হ্যালো নমস্কার, আমি সজল পাল, সজল পাল ক্রিয়েশন থেকে। তো অনেকেই চেন, অনেকেই চিনো না, যাই হোক। তো আজকে একটা মজার জিনিস দেখাচ্ছি, যেটা আমি অনলাইন থেকে কিনেছি। এটা হচ্ছে একটা মেহেন্দি স্টেনসিল, যেটা তোমরা মানে আমি অনেকবার দেখেছি সোশ্যাল মিডিয়াতেই, যে মেহেন্দির ছাপটাকে হাতে লাগিয়ে তার উপর মেহেন্দি লাগিয়ে দিচ্ছে, আর তারপর কী হচ্ছে আফটার সেটা দেখাচ্ছে আর কি। তো এটা আমিও ট্রাই করব, সেই কারণে আমি নিজের টাকা খরচা করে এটা কিনেছি। তো তোমাদের দেখাই। আজকে সকালবেলা এসছে, অর্ডার করেছিলাম 2 দিন আগে, অ্যামাজন থেকে কিনেছি। কেউ জিজ্ঞেস করবে না কোত্থেকে কিনছো দাদা, কোত্থেকে কিনছো, কারণ আমার পোস্টে প্রচুর এই ধরনের কমেন্ট আসে, দাদা এটা কোত্থেকে, এটা কোত্থেকে। এটা অ্যামাজন থেকে তোমরা মেহেন্দি টেন্সিল লিখলেই পেয়ে যাবে। আর এটা কতটা কার্যকরী সেটা আমি দেখাবো, যে এটা কি আদৌ মানে ভালো কাজ করে, ভালো রেজাল্ট দেবে নাকি দেবে না। তো এই হচ্ছে স্টেন্সিল। এটা মনে হয় 2টো আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে 2টো স্টেন্সিল, দুখানে এসছে আমার কাছে, 2টো সেম স্টেন্সিল এসছে। আমি জানি না কেন, কিন্তু দেখাচ্ছিলো। তো আচ্ছা, এটা মানে একবার ইউজ করার পর আর ইউজ করতে পারবো না, এই কারণে 2টো দিয়েছে আর কি। তো এই পোর্শনটাকে হাতে এইভাবে বসাতে হবে, দেন বসানোর পর এর উপর মেহেন্দিটা পুরো লাগিয়ে দিতে হবে। তো এটা আমরা অ্যাপ্লাই করে দেখাবো কেমন দাঁড়াচ্ছে, এবং এটা তোমাদের সাথে শেয়ার করবো। আপার কল এসব লেখা আছে। এটা মনে হচ্ছে, আচ্ছা এখানে নাম্বারও দেওয়া আছে আবার, 1888, এটাতে আবার উঠে গেছে। এটা বেসিক্যালি এই যে এই পোর্শনটা উঠে হাতে লাগবে, হাতের ওপরে, তারপর মেহেন্দি দেবে। চলো এটা দেখাই কেমন হচ্ছে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি যেটা আলটিমেট রেজাল্ট কী হলো, এটা আদৌ কি কার্যকরী না বেকার। আমার এখন যেমন হচ্ছে, মানে এখন বলতে মানে আমি এটা দেখে যা মনে করি এই জিনিসগুলোকে, যেটা অ্যাকচুয়ালি বেকার, ঠিক আছে। তবু আমরা অ্যাপ্লাই করে দেখবো যে কেমন কালার আসছে। চলো দেখা যাবে। এই যে আমাদের স্টিকার, আমরা এখন অ্যাপ্লাই করবো স্টিকারটা। হাত দে, বা হাতে দে, বাহাতে দেবো। ও হাতে আছে, হাতে এখানে। তো এইটা ডানাতে আছে, কিন্তু তো হাত ছোটো হবে তো। চলো ফিরবি, আমরা এটাই ট্রাই করবো। তো এই যে স্টিকারটা আমরা এখান থেকে নেবো, এভাবে তুলবো। গোলাপের স্টিকার, গোলাপ, এই যে গোলাপ, এটাকে আমরা ওই আঙুলটা কর, বুড়ো আঙুলটা এই কেলো করেছে, এটা খুব কমপ্লিকেটেড। তো হাতে ম্যাচ আস্তে আস্তে ওগুলোকে আমার একটা একটা আঙুলে রেখে দে। এগুলো কী কর না, একসঙ্গে লাগা, একসঙ্গে। না না, একটু ফাঁকা কর। প্রচুর আটা তুই লাগা, হেল্প কর আমাকে একটু। আর এমনি কর, হ্যাঁ এগুলো কাছে কর। হ্যাঁ দাদা তুই চা। আর এদিকে সত্য এখন আর সরানো সম্ভব না। সম্ভব। কথাগুলো পাশের বাড়ি কথা বলছে, সেটা আমাকে অডিওতে চলে আসবে। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে এটা কি দাঁড়াবে সেটা। তোর কী মনে হচ্ছে, এটা কি কোনো মানে ভালো রেজাল্ট পাবে এটাতে? হ্যাঁ পেতে পারি, যদি মেহেন্দিটা ঠিকঠাক লাগে, কারণ যেহেতু হাতটা ওর মাপের নয়, তো মানে সেখানে একটু সমস্যা হয়েছে। দাদা দাদা ওটা টানবি না, টানলে হবে না ওটা। এখানে পাশটা তো নেই বেশি, এখানে একটু কাঁচি দিয়ে কাট লাগা না। দাদা হাত থেকে রাখ না, হাত থেকে ওই কেন নিচ্ছিস? উপাস থেকে কেন? একই তো ব্যাপার। তো এখানে একটা জোগাড় লাগালাম, আমরা একটু কাট করলাম, মাঝখানটা ভালো করে লাগিয়ে দিই। জানি না কী দাঁড়াবে, খুব একটা বাজে রেজাল্ট হবে আই থিঙ্ক। তো দেখা যাক কী হয়, আমরা আজকে রেজাল্ট পেয়ে যাবো। তো আমাদের মেহেন্দি, তো এটা গতকালের কাজগুলোর জন্য বেঁচে গেছিলো অনেকগুলো, আমি একটু বেশি করে বানিয়েছিলাম অর্গ্যানিক। তো সেইটা এবার একটু মোটা করে আমরা কেটে নেব। এই কি পাতলাটা? এই কেলো পড়েছে। না না, পাতলা দেওয়া যাবে না, পাতলাটা দিলে পরে ছড়িয়ে ছিটে একাকার হয়ে যাবে। শক্তটাই করেছি, তাই না? আই থিঙ্ক এটা শক্ত। তো আমরা অ্যাপ্লাই করি, দেখা যাক কী দাঁড়ায়। তোর হাতে তোল একটু, না একটু শক্ত একটু।
একই তো নাকি, একটু শক্তটাই আছে। তো প্রথমে মেহেন্দিটা আমরা এভাবে দিয়ে নেবো। এবার এখানটা লাগেনি তো, কিলো করেছে, এখানটা পড়েছে ঘাটা বেঁকে। তো আঙুলে দিয়ে নেবো প্রথমে, অল্প অল্প করে আঙুলে। এবার হাত দিয়ে ভালো করে ট্যাপ ট্যাপ ট্যাপ, তোলে ট্যাপ তোল প্রতি তোল। না না না, নিচে রাখ, নিচে রাখ। এইখানটাতে সমস্যা হবে একটুখানি, এখানটা ঘেটে ঘা হবে, বাট কিছু করে দিতে হবেই। আঙুলগুলোকে ভালো করে দিয়ে দিই। এটা কি দাঁড়াবে শুধু সেটা দেখার। এরপর হেয়ার ড্রায়ার দিয়ে শুকোতে হবে একটুখানি। থাপ 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 থাপ। ওখানটার কিছু করিস না, মানে ঘেটে ঘর চম্পা হয়ে গেছে, এখানে চম্পা। এবার কি তুলে দিতে হবে? না না, এখন তুলবো না, একটু টানতো একটু, আচ্ছা, দিন তুলতে হবে। তো আমাদের মেহেন্দি লাগানো কমপ্লিট, তোমাদের দেখাই। দেখতে পাচ্ছ তোমরা কি অবস্থা আছে। এটা যদি মানে সাকসেসফুল হয়, তাহলে ব্যাপারটা জমে যাবে পুরো। যেহেতু নিচে প্রচণ্ড মানে রোদ খুব একটা নেই, সে কারণে আমরা এখন ওপরে যাব। নিচে যেহেতু ছাদে যেহেতু রোদ আছে, তো ছাদে রোদে গিয়ে আমরা হাতটা শুকোবো। শুকোনোর পর ড্রায়ার দিয়ে দিচ্ছি না, বিকজ ড্রায়ারে কী হয়, একটু ন্যাচারালভাবে শুকনো উচিত। তো ছাদে চলে এসেছি আমরা, আর ছাদে এখানে দেখতে পাচ্ছ আমাদের বোগেনভিলিয়া হয়েছে। এই বোগেনভিলিয়াগুলো কমে গেছে না? এই রানী ফুলটা কিন্তু হেভি হচ্ছে, কিন্তু রানী কালারটা কি প্রিটি। আর এই হলুদটাও হয়েছে, জল দিচ্ছিস তো এগুলোতে? সাদাটা আছে, সাদাটা মা, সাদাটা আস্তে আস্তে পিঙ্ক হয়ে যাচ্ছে কেন? এর কোনো ইয়ে নেই, এদের কোনো রয়্যালিটি নেই। তুই কী হবে এটা, ভীষণভাবে চিন্তিত তুই? হ্যাঁ হ্যাঁ স্বাভাবিক, আমার ডান হাতেরটা। এখন আমরা খাওয়া দাওয়া করবো, খেতে পারবে না এই মেহেন্দিটার জন্য। কী হবে, শুকিয়ে এক্ষুনি যা রোদে যা টেম্পারেচার আছে, বুঝলি? তোর কেমন লাগছে এই মেহেন্দিটা পরে? এখনো কিছু বলতে পারছি। আচ্ছা, তুই কি এবার থেকে এরমভাবে মেহেন্দি পরবি? একদমই না। তাহলে আমাকে আর খাটতে হবে না নাকি? নো ওয়ে, তাহলে আমাকে খাটতেই হবে। একদম। কী করা যাবে, অনেকক্ষণ ওয়েটিং লিস্টে থাকতে হবে আমাদেরকে, কখন শুকোবে কখন তুলবো, তো সেই ওইটা বসে আছি আমরা। কালো একটা হাত ভূতের। তো আমরা সেজন্য একটু ওয়েট করছি, রোদে একটু টেনে গেলেই ওটাকে তুলবো। তারপর তুলে আমি স্নানে যাবো, তারপর খাওয়া দাওয়া করবো। আর যা ঠান্ডা পড়েছে, রিক্স আছে। দেখতে পাচ্ছে না, বলছে তুলবে, তা এখন তোলা হচ্ছে। এটা তোলো, একবার তুলবে। প্রথমে ব্লগ পার দেখি। এই না শুকলে এই প্রবলেমটা হবে, সবচেয়ে বড় প্রবলেম। না শুকালে তো আরো বেশি হচ্ছে, মানে শুকিয়ে গেলে তো টাইট হয়ে যাবে ব্যাপারটা। এই যে হলো ডিজাইনের স্টেন্সিল, আর এই হলো ডিজাইন। খারাপ আসেনি কিন্তু, ভালো এসছে, কিন্তু প্রবলেম এই যে এইখানটা কী হবে, এখানটা আঙুলগুলোতে। না না, হাত দিস না, হাত দিস না। আঙুলটা কী ছিল ডিজাইনটা কি? আচ্ছা, মাঝখানটা ভরে থাকবে। এবার একটা মাছি এসে বসেছে, আবার দেখি না, মাছিটা জুম করি। হ্যাঁ, আর এটা তোমরা দেখো, ডিজাইনটা ভালোই এসছে। কালারটা তো হবে, এটা আমার নিজে তৈরি মেহেন্দি, কালার হবে না মানে কালার হবে না, সেটা কালার হবে সেটা বোঝা যাচ্ছে। দেখেছো আঙুলটা, দেখো, বুঝতে পারছো, কালার হবে। ডিজাইনটা ভালোই এসছে, কিন্তু এটা শুকোনোর পর তুলতে হবে। তাহলে কী হতো, তাহলে হয়তো কি এইগুলো যে বেঁকে গেলো না, প্রপারভাবে থাকতো, শুধু ওপরের মেহেন্দিটা উঠে আসতো, ঠিক আছে? স্টিকি হওয়ার কোনো চান্স নেই, অটোমেটিক উঠে আসতো। যাই হোক, এটা একটু রাখা উচিত ছিল, তো তুই ধৈর্য রাখতে পারি না বলে। হ্যাঁ, যাই হোক, এটা ও ধৈর্য রাখতে পারিনি বলে যে ব্যাপারটা এসছে এরকম। কালার হওয়ার ছবি পোস্ট করবো, দেখতে পাবে। তো এটা কার্যকরী ঠিক করাটা সেটা বুঝতেই পারছো। সো হাতে মেহেন্দি পরা নিজে হাতে, সেটা বেটার হবে।